ফলতার দিকে নজর রাখতেই হচ্ছে। জামানত জব্দ পুষ্পার। ফলতায় পুনর্নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। জয়ী হয়ে গেলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। প্রথম থেকে এগিয়ে ছিল বিজেপি। ফলতায় পুনর্নির্বাচনের ফলাফল আরো ডিটেল জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অর্পণ, জয়ের ব্যবধান কত, মার্জিন কত? দেখো, এখনো পর্যন্ত যেটা অনলাইনে আপলোড হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জয়ের ব্যবধান প্রায় 1 লক্ষ। এখনো পর্যন্ত ওয়েবসাইটে কিন্তু সেই ফল এখনো পর্যন্ত দেওয়া হয়নি, যেখানে বারে বারে বলছিল যে লক্ষাধিক ভোটে জিতবে, সেখানে 1,03,000 ভোটে এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত ওয়েবসাইটে আপলোড হয়েছে ইলেকশন কমিশনের। এই যে লক্ষ্যমাত্রা, শুভেন্দু অধিকারী নিজে তিনি বলে গিয়েছিলেন যে লক্ষাধিক ভোটে তারা জিতবেন, সেই লক্ষ্যমাত্রায় কিন্তু ঠিক হলো। এবং সকাল থেকে তুমি যেটা বলছিলে যে বিজেপি কর্মীরা তারা যেটা জানাচ্ছিলেন যে জয়ের তারা উল্লাস করছেন, অর্থাৎ এলাকায় যে মানুষজন তারা যে জয়ের স্বাদ পেয়েছেন, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তারা জানিয়েছিলেন যে স্বাধীনভাবে তারা ভোট দিয়েছেন, সেটাই কিন্তু দেখা গেল যে ইভিএমে এবং ইভিএম খুলতেই যেটা নজরে পড়লো যে সেখানে একাধিক এলাকায় সেখানে কিন্তু বিজেপি তারা লিড করলেন এবং তৃণমূল কংগ্রেস কার্যত বলা যেতে পারে যে কোনো জায়গায় 10টি, কোনো জায়গায় 5টি এরকম ভোট পেয়েছে এবং তৃণমূল কংগ্রেসের জামানত জব্দ হলো। একেবারে অর্পণ, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, প্রথম থেকে এগিয়েছিল বিজেপি। ফলতায় জামানত জব্দ পুষ্পার। পুনর্নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। মিষ্টিমুখ, আবির খেলায় সেলিব্রেশন। সকাল থেকেই আমরা দেখেছি ফলতায়, সেখানে উৎসবের আমেজ কার্যত। কর্মী, সমর্থক, সাধারণ মানুষকে দেখা গিয়েছে সকাল থেকেই তারা উৎসবের আমেজে রয়েছেন। ফলতায় জামানত জব্দ পুষ্পার। অপর প্রতিনিধি আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, কত জয়ের ব্যবধান একটু জানতে চাইবো। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। এখনো পর্যন্ত দেখো 19 রাউন্ড গণনা শেষ এবং প্রায় লক্ষাধিক ভোটে জয়লাভের পথে রয়েছে ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। এবং এখনো পর্যন্ত কয়েক রাউন্ডের গণনা বাকি, বলা যায় যে লক্ষাধিক ভোট তিনি পেয়ে জয়ের পথে। এবং যে ফলতার যে তথাকথিত পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান, তিনি কিন্তু তার যে ফল ঘোষণা সেখানে কিন্তু তিনি চতুর্থতে রয়েছে। একেবারেই জামানা বাজেয়াপ্ত হয়েছে ফলতার পুষ্পার, এমনটাই বলা যায়। এবং তুমি জানো যে এখনো পর্যন্ত যে সারা রাজ্যে মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি প্রার্থী তিনি কিন্তু সর্বোচ্চ ভোটে জয়লাভ করেছিলেন। এবং এর পরেই দেখা যাচ্ছে যে ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি কিন্তু রেকর্ড করতে চলেছেন, কারণ ইতিমধ্যেই লক্ষাধিক ভোটেই কিন্তু তিনি জয়ের পথে রয়েছেন। এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো যে ফলতার যে পুষ্পা, তাকে কিন্তু যখন থেকে তিনি জানিয়েছেন যে তিনি ভোটে লড়ছেন না, তারপর থেকে কিন্তু তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ফলত কার্যত বলা যায় যে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যে ভোট দিতে পারছিল না, ফলতাতে যে ভয়ের পরিবেশ ছিল, সেই ভয়ের পরিবেশ কাটাতে পেরেছে নির্বাচন কমিশন। তাই সাধারণ মানুষ তারা তাদের যে ভোট না দেওয়ার যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তারা ব্যালট বক্সে কিন্তু জানিয়েছেন। ফলত কিন্তু ফলতার যে বিজেপি প্রার্থী রয়েছেন দেবাংশু পণ্ডা, তিনি লক্ষাধিক ভোটে জয়ের পথে। একেবারে লক্ষাধিক ভোটে জয়ের ব্যবধান। ফলতায় জামানত জব্দ পুষ্পার। 1,08,000 ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। মিষ্টিমুখ, আবির খেলায় সেলিব্রেশন। গণনার ট্রেন্ড স্পষ্ট হতেই সকাল থেকে আমরা দেখেছি ফলতায় শুরু হয়েছে উৎসব। আবির খেলা, গেরুয়া আবির এবং মিষ্টিমুখ। ফলতায় ডায়মন্ড হারবার মডেল, আর সেই ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। এই যে গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং তার মূল কারিগর ছিল যে ফলতার জাহাঙ্গীর খান, যে 1 লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছিল এই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এবার বোঝা যাচ্ছে তো ডায়মন্ড হারবার মডেলটা আসলে কি মডেল ছিল। বাংলার মানুষ বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারুক না পারুক, যে ডায়মন্ড হারবার মডেল
আসলে ফাঁপা মডেল ছিল, চুরির মডেল ছিল, জোচ্চুরির মডেল ছিল।